জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন যে বাচ্চাদের বেশি হয়, তবে আবার যুবক কিংবা বয়স্কদের হতে পারে। যেমন এই যে নাকের ছেদা, এখানে মনে করেন ফেটে যায়। এটা ফেটে যায় না। তারপরে মুখের কোণায় ফেটে যায়। হ্যাঁ? আমরা অনেকে বলি এটা একটা ঘা, জিহ্বায় ঘা হয় বা ঠোঁটে ঘা হয়। তাই না? তারপরে এখানে একটা বস্তির মতন হবে, যেটাকে মামরি বলি। এখানে বস্তির মতন হবে, মামরি বলি। ওই যে টান দেন রক্তক্ষরণ হয়। তো সেক্ষেত্রে আপনি আসলে কী করবেন? এটা কেন হয়? এটা নিশ্চয়ই কোনো একটা ভিতরে রোগ আছে, যে রোগটার থেকে আপনার এই সমস্যাটা হয়। আমরা তো সব কিছুতে মানে উপর থেকে দেখি যে হ্যাঁ, মানে কী হয়েছে? যে কানের এখানে ফেটে গেছে, মানে নাকের এখানে ফেটে গেছে, কোণে ফেটে গেছে। কিন্তু এটা নিশ্চয়ই কোনো রিজন আছে। শরীরে কোনো সমস্যা আছে। শরীরের সমস্যাটাকে আমরা আগে বুঝতে চাই। আমরা যদি বুঝি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে উত্তরণ আসবে। কারণ এই সমস্ত যে ফেটে যায়, এগুলো আপনার কিছু ভিটামিনের অভাব থাকে। কারণ আমাদের এই 18 কোটি মানুষের দেশ, আমাদের অর্থনীতি অত মজবুত না। আমরা অধিকাংশই দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এরকম। উঁচু শ্রেণীতে তো হাতে গোনা কয়েকজন। যাদের পর্যাপ্ত পয়সা আছে, বিদেশে চিকিৎসা করে, তারা গাড়ি বাড়ি, বড় বড় বাড়ির মালিক, ফ্ল্যাট, এগুলো হচ্ছে এরা শতাংশে মানে 1-1.5% সারা বাংলায়। আর বাকি তো আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের মানে মানুষ। তো সেখানে আমরা এই জিনিসগুলোকে অনেক সময় অবহেলা করে থাকি। কিন্তু এই যে ফেটে যায়, এই ফেটে যাওয়ার থেকে কিন্তু যদি এটা হয়, অনেক সময় ক্যান্সার হতে পারে। এটা কি ভেবেছেন যে এইখান থেকে আবার ক্যান্সারের সৃষ্টি হতে পারে? কারণ ক্যান্সারগুলো কিন্তু সবসময় কোনাকানির মধ্যে, চিপা-চাপার মধ্যে কিন্তু হয়ে থাকে। তো আপনি এটা কি মানে স্বাভাবিক কেন ধরবেন? নিশ্চয়ই আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নেন। ওষুধ না খান, বা ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তারকে বলেন যে আসলে এটা কিসের থেকে হতে পারে। ডাক্তার একটা আপনাকে সাহস দিবে। আসলে সাহস কিন্তু মানে শরীরকে অনেকটা চাঙ্গা করে দেয়। আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই রোগটা আসলে এই কারণে হয়, তখন আপনি নিজের থেকেই ওইভাবে আপনি চলতে পারবেন। তাহলে আমারও একই কথা, যে এই যে নাকের কোণা ফেটে গেল, তারপরে জিহ্বা মানে ঠোঁটের কোণা ফেটে গেল, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের তো চিকিৎসা আছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বা নানা রকমের চিকিৎসা আছে, বোনাজি, হেকিমি। তো সেখানে আপনারা যেখানে আপনাদের অর্থ অনুপাতে, আপনার আর্থিক ক্ষমতা অনুপাতে যে ডাক্তারের কাছে যাওয়া শ্রেয় মনে হয়, সেই ডাক্তারের কাছে যান এবং একটা চিকিৎসা নেন। কিন্তু অবহেলা করবেন না। কারণ এই ফেটে যাওয়া ভালো লক্ষণ না। কারণ এই ফেটে যাওয়ার থেকে অনেক সময় যে ক্যান্সারও হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।